কখনো কখনো আমাদের জীবনে কেউ এমনভাবে আসে যার প্রতিটি কথা প্রতিটি ভঙ্গি একেবারে হৃদয়ে গেঁথে যায় একটি নেশার মতো। এই গল্প এমনই একজন ছেলের যে কিনা তার নতুন টিচারের প্রেমে পড়ে যায়, বলা যায় তার শরীরের আকাঙ্ক্ষায় ডুবে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি এই নেশা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে? চলুন গল্প শুরু করা যাক। আমরা দেখতে পাই অনিতা নামের একটি মেয়ে বাথরুমে গোসল করছে। অদ্ভুত কোমলতা ও আকর্ষণে ভরা মুহূর্ত। সে নিজেকে এমনভাবে ছুঁচ্ছে যেন কেউ তাকে দেখছে। ঠিক তখনই মোবাইল বেজে ওঠে। সে নিজেকে টাওয়ালে জড়িয়ে বলে যে সে এখন পঞ্চগড়িতে পৌঁছে গেছে। আজ তার স্কুলের প্রথম দিন, সে এখানে ড্রামা টিচার হিসেবে এসেছে। অন্যদিকে কিছু ছেলেরা একটি খেলায় হেরে যাওয়ার কারণে তাদেরকে অদ্ভুত একটি শাস্তি দেওয়া হয়। পুরো নগ্ন হয়ে সুইমিং পুলে ঝাঁপ দিতে হবে। ছেলেরা একটু দ্বিধায় পড়ে, কিন্তু শেষে মজার নেশায় রাজি হয়ে যায়। ঠিক তখনই মেয়েদের একটি গ্রুপ সামনে এসে পড়ে। এই অবস্থায় ছেলেদেরকে দেখে তারা পুরোপুরি অবাক। তখন সাথে সাথে আন্ডারওয়্যার ছাড়াই ছেলেরা সুইমিং পুলে ঝাঁপ দেয়। এই ঘটনার পর ছেলেদেরকে স্কুলের প্রিন্সিপাল ক্লাসরুম থেকে বের করে শাস্তি দেন। প্রিন্সিপাল চলে যেতেই সাহিলের বন্ধুরা সাহিলকে মজা করে বলে, তোর গার্লফ্রেন্ড টিয়াও তো সেখানে দাঁড়িয়েছিল। সাহিল বিরক্ত হয়ে বলে, আমার গার্লফ্রেন্ড ওরকম না। ঠিক তখনই তারা অনিতাকে দেখে। সে প্রিন্সিপালের সাথে কথা বলছে শর্ট ড্রেস পরে। দেখে বোঝাই যাচ্ছে না যে সে একজন টিচার। প্রকৃতপক্ষে অনিতা এখানে সামার অ্যাক্টিভিটিজের জন্য এসেছেন। সে জানায় সে ছোটদের গেম খেলাবে আর সিনিয়রদেরকে নাটক করাবে। অনিতার শাস্তিপ্রাপ্ত ছেলেদের কাছে এসে দাঁড়ায়। সব ছেলেই তার দিকে মুগ্ধ হয়ে তাকায়, বিশেষ করে সাহিল। সাহিলের চোখ যেন এক মুহূর্তের জন্য অনিতার উপর থেকে সরে না। এই নেশা শুধু চোখ দিয়ে নয়, হৃদয় পর্যন্ত চলে গেছে। এরপর আমরা দেখতে পাই সাহিলকে তার গার্লফ্রেন্ড টিয়ার ঘরে। টিয়া তাকে একটি রোমান্টিক লাভ স্টোরি পড়ে শোনাচ্ছিল, কিন্তু সাহিলের চোখ গল্পে নয়, তার চোখ টিয়ার কোমল পা, তার আঙ্গুলের নাড়াচাড়া আর কণ্ঠের মাধুর্যে। দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে, একে অপরকে কিস করে। কিন্তু ঠিক তখনই দরজায় টোকা পড়ে বাইরে টিয়ার মা। সাহিল এক সেকেন্ড সময় নষ্ট না করে জানালা দিয়ে বেরিয়ে যায়। সাহিলের গ্যাং আবার একসাথে হয়। মজা ঠাট্টা আর তাদের প্রতিদিনের বকবক চলছে। হঠাৎ তারা দেখে অনিতা মর্নিং ওয়াকে বেরিয়েছে, স্টাইল আর এলিগেন্সে পূর্ণ। কিছুটা দূরে গিয়ে সবার সামনেই স্ট্রেচিং করা শুরু করে। ছেলে মেয়ে মিলিয়ে সবাই তাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছে। কিন্তু সাহিলের দৃষ্টি বাকিদের মতো নয়। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে অনিতার দিকে। তার চোখে তীব্র আকর্ষণ, যেন সে অনিতাকে শুধু দেখছে না, গিলে ফেলছে। রাতের বেলা সাহিল তার রুমে বিছানায় শুয়ে অনিতাকে নিয়ে রোমান্টিক মুহূর্ত ভাবতে থাকে এবং এক সাধারণ টিনেজারের মতো সাহিল নিজেকে তৃপ্ত করার চেষ্টায় অনিতাকে ভাবতে ভাবতে মাস্টারবেট করে। ঠিক তখনই সাহিলের চাচা দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন। তিনি সাহিলকে এই অবস্থায় দেখে হেসে বলেন, এভাবে বেশি করবি না, চোখের দৃষ্টি চলে যাবে। সাহিল লজ্জায় চুপচাপ বিছানায় শুয়ে থাকে। পরদিন সকালে স্কুলের মাঠে ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই অনিতা প্রবেশ করে। তিনি সবাইকে জড়ো করে বলেন, আমরা কিছুদিনের মধ্যেই নাটকের রিহার্সাল শুরু করব। রিহার্সাল হবে আমার বাড়িতে। সবাই জানতে চায় নাটকের থিম কি। অনিতা ধীরে ধীরে বলে, লাভ। এটা সেই প্রেম নয় যা তোমরা ভাবছো, বরং এটা হবে প্যারোডি, সঙ্গীতের মতো কিছু। পরদিন সকালে সাহিল একা দাঁড়িয়ে থাকে সেই পথেই যে দিক দিয়ে অনিতা প্রতিদিন হাঁটতে যায়। তার বুক ধপধপ করে কাঁপছে। সে অনিতার অপেক্ষায় ছটফট করছে। অনেকক্ষণ পর দূরে দেখা যায় অনিতাকে। সাহিল ইচ্ছা করে নিজের জুতোর ফিতা বাঁধার ভান করে। অনিতা তার সামনে এসে দাঁড়িয়ে হেসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সাহিল নিষ্পাপ মুখে বলে, আমি তো রোজ আসি মর্নিং ওয়াকে। অনিতা ঠাট্টা সুরে বলে, আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সাহিল লজ্জা পেয়ে বলে, না, তেমন কেউ নেই। তারপর দুজন একসঙ্গে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় অনিতার বাড়িতে। সাহিল বলে, আপনার বাড়ি বেশ সুন্দর। অনিতা বাই বলে ভিতরে চলে যায়, কিন্তু হঠাৎ ফিরে এসে বলে, তোমার কি 10 মিনিট সময় আছে? অনিতা তাকে গাছের নিচে রিহার্সালের জায়গাটি সাজাতে বলে। তারপর ঘর থেকে নিয়ে আসে লেবুর শরবত আর বরফ। অনিতা কিছু বরফ হাতে নিয়ে মজা করে বলে, আইস কিউব দেওয়া একটা আর্ট, বুঝলে? এরপর রাতে সাহিল টিয়ার ড্রিঙ্কে বরফ দিচ্ছে, ঠিক সেই কায়দায় যেভাবে অনিতা শিখিয়েছিল। টিয়া হেসে বলে, তুই কি পাগল নাকি?
রাতের বেলায় সাহিল আবার অনিতার ভাবনায় হারিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পরদিন অনিতার বাড়িতে সবাই জড়ো হয়েছে নাটকের প্র্যাকটিসের জন্য। অনিতা বলে, পুরো গল্প এখনো তৈরি হয়নি, তবে একটা দৃশ্য রেডি, সেটা আজই প্র্যাকটিস করব। সে তার দলের একটি মেয়ে সুইটিকে ডাকে, এই সিনটা তোমাকে করতে হবে, একটু সিডাকশন টাইপ। সুইটি ভয় পেয়ে বলে, আমি পারবো না। তখন অনিতা নিজেই এগিয়ে এসে বলে, সিডাকশন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। সে সাহিলের একদম কাছে এসে দাঁড়ায়, তার চোখে চোখ রেখে তাকায়, তার মুখে ধীরে ধীরে আঙ্গুল বুলায়। একটা আলতো ছোঁয়া যেন সাহিলের ত্বকে আগুন ছড়িয়ে দেয়। সাহিলের নিঃশ্বাস বেড়ে যায়। অনিতা তাকে ধীরে ধাক্কা দেয়। সে চেয়ারে বসে পড়ে। সবাই নিঃশব্দ হয়ে তাকিয়ে আছে। অনিতা আরেকটু এগিয়ে এসে সাহিলের এত কাছাকাছি চলে আসে, তার ঠোঁট সাহিলের ঠোঁটের একেবারেই কাছে। আর তখনই সে পিছিয়ে যায়। এভাবেই কাউকে সিডিউস করতে হয়। সাহিল কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এইমাত্র সে এতটা কাছাকাছি ছিল যাকে সে প্রতিদিন কল্পনায় দেখে। রিহার্সাল শেষ হয়, সবাই বাড়ির দিকে বেরিয়ে যায়। অনিতা হেঁটে যাওয়ার পথে সাহিলকে আগের দিনের জন্য ধন্যবাদ জানায়। যখন সে অনিতার ডেকোরেশনে সাহায্য করেছিল, তখন টিয়া বলে, এখন বুঝতে পারছি তোর ওই আইস কিউবের ব্যাপারটা। বন্ধুরা আবার সাহিলকে খেপাতে শুরু করে। তারপর পুরো দলটা বেরিয়ে পড়ে ঘোরাঘুরির জন্য। পরদিন অনিতার লনে সাহিলের পুরো বন্ধু বান্ধবদের দল অনিতার সঙ্গে খেলছে। ঠিক তখনই আসে স্যাম, অনিতার বয়ফ্রেন্ড। স্যাম কোনো দ্বিধা না করেই অনিতাকে জড়িয়ে ধরে এবং সবার সামনে তাকে কিস করে। সাহিলের চোখের সামনেই তার ফ্যান্টাসির দেবী অন্য কারোর বাহুতে। এটা দেখে সাহিল যেন ভেঙে পড়ে ভেতরে ভেতরে। সে চুপচাপ শুধু তাকিয়েই থাকে। রাতে সাহিল একা তার ঘরে শুয়ে আছে। না কোনো মিউজিক, না ফোন, না কোনো ভিডিও। শুধু একটা মুখ ঘুরে বেড়াচ্ছে তার মাথায়, অনিতার। সে চোখ বন্ধ করে, কিন্তু ভাবনা থেমে যায় এই প্রশ্নে, এই মুহূর্তে স্যামের সঙ্গে অনিতা কি করছে। এটা স্পষ্ট যে তার হৃদয়ে ভেঙে গেছে। স্কুলের গ্যাং আবার অনিতার বাড়িতে আসে রিহার্সালের জন্য, কিন্তু এবার পরিবেশ বদলে গেছে। অনিতা আর স্যাম একসাথে বসে আছে। স্যাম অনিতার অনেক কাছাকাছি, আর সাহিল শুধু চুপচাপ তাকিয়েই থাকে, তার চোখ সরে না। রিহার্সাল শুরু হয়, কিন্তু সাহিল মন দিতে পারছে না। তার ডায়লগই মনে থাকে না। অনিতা তাকে বলে, আজ তোমার কি হয়েছে? একটা লাইনও ঠিক মতো বলতে পারছো না। এরপর স্যাম যায় সুইটির কাছে রিহার্সাল করাতে। সাহিলকে কটাক্ষ করে বলে, ছেড়ে দে ভাই, তোর দ্বারা হবে না। তারপর সরাসরি সুইটির সঙ্গে রোমান্টিক ডান্স স্টেপ শেখাতে শুরু করে। আর সাহিল, সে শুধু নীরবে সবকিছু দেখে আর ভেতরে ভেতরে পুড়ে যায়। এটা তার কাছে ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে মেনে নিতে পারছে না স্যাম তার জায়গা নিচ্ছে অনিতার জীবনে। রাতে সবাই থিয়েটারে বসে আছে। একটা হরর মুভি চলছে। ভয়ের দৃশ্যগুলোতে অনিতা একদিকে সাহিলের আর অন্যদিকে স্যামের হাত শক্ত করে ধরে ফেলে। প্রথমে সাহিলের মুখে হালকা হাসি আসে। সে ভাবে কেবল তারই হাত ধরেছে, কিন্তু যখন সে স্যামের দিকে তাকায়, দেখে অনিতা তার হাতও ধরে রেখেছে। তখনই সে হঠাৎ করে নিজের হাত সরিয়ে নেয়। ওইদিকে স্যাম সুইটির আরও কাছে যাওয়ার চেষ্টা করে, যেন সে সুযোগ নিচ্ছে ওই পরিবেশের। মুভি শেষ হয়, সবাই থিয়েটার থেকে স্যামের জিপে করে বাড়ি ফিরছে। অনিতা নেশাগ্রস্ত অবস্থায় স্যামের গলায় ঝাঁপিয়ে পড়ে এবং সবার সামনে তাকে চুমু খায়। সাহিল শুধু তাকিয়ে থাকে, তার চোখে অস্থিরতা আর রাগ স্পষ্ট। অনিতা যেন কন্ট্রোল হারাচ্ছে, বারবার স্যামকে চুমু খেতে থাকে। হঠাৎ সাহিল রেগে গিয়ে বলে, গাড়ি থামাও। সবাই চমকে ওঠে। সাহিল বলে, আমার অস্বস্তি লাগছে। অনিতা তাকে থামাতে চায়, কিন্তু সে রাজি হয় না। সাহিলের সঙ্গে পুরো গ্যাং গাড়ি থেকে নেমে যায়। স্যাম বুঝে গেছে সাহিলের মনে অনিতার জন্য কিছু আছে। স্যাম অনিতাকে সরাসরি বলে, সাহিল তোমাকে ভালোবাসে। অনিতা বলে, ধুর না। স্যাম বলে, আমি মজা করছি না, ও আমাদের একসাথে দেখতেই পারল না। তারপর স্যাম অনিতাকে চ্যালেঞ্জ করে। অনিতাও কিছুটা রেগে গিয়ে বলে, আমি প্রমাণ করে দেব ওর মনে আমার জন্য কিছুই নেই। অন্যদিকে সাহিল তার ঘরের বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা দুঃস্বপ্ন তাকে ঘিরে ধরে। সে দেখে অনিতা আর স্যাম একে অপরের মাঝে হারিয়ে গেছে। সেই দৃশ্যেই সে অস্থির হয়ে পড়ে। তার নিঃশ্বাস দ্রুত হতে থাকে। হঠাৎ করেই সাহিল উঠে বসে পড়ে। সকালে আবার সেই জায়গা। সাহিল ঠিক সেই পয়েন্টে দাঁড়িয়ে, যেদিক দিয়ে অনিতা হাঁটতে আসে। অনিতা আসে, হেসে হাই বলে সাহিলকে। ঠিক তখনই পেছন থেকে স্যামও হাঁটতে হাঁটতে এসে পড়ে।
সে এসে সাহিলের দিকে তাচ্ছিল্য সুরে বলে, অনিতা তো তোর স্বপ্নেও আসে, তাই না? অনিতা শোনার চেষ্টা করলে অনিতাকে বলে, এটা আমাদের পুরুষদের কথাবার্তা, একটু দূরে থাকো। অনিতা তখন অস্বস্তি বোধ করে হাঁটতে হাঁটতে সামনে চলে যায়। অনিতা দূরে যেতেই স্যাম তার আসল রূপ দেখায়। সে বলে, স্বপ্নে আসে তো, তাই না? কি করিস ওর সঙ্গে? এরপর বলে, চল দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক কাকে বেশি মনে রাখবে ও। রেগে গিয়ে সাহিল রাজি হয়। দুজন দৌড়াতে শুরু করে। প্রথমে দুজন সমান তলে চলে, কিন্তু এরপর সাহিল একটু এগিয়ে যায়। ঠিক তখনই স্যাম ধাক্কা দেয় সাহিলকে। সে মাটিতে পড়ে যায়, শার্ট ছিঁড়ে যায়, হাতে পায়ে আঘাত পায়। অনিতা এসব দেখে চিৎকার করে ওঠে, তুমি পাগল হয়ে গেছো, কি করছিলে? স্যাম শুধু হেসে ওঠে, যেন কিছুই হয়নি। সে শুধু সাহিলকে ছোট করতে চায়। অনিতা তার বাড়িতে সাহিলের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ঠিক তখনই স্যাম এসে পড়ে হাতে ড্রিঙ্কস নিয়ে। এসে বলে, পুরুষদের ক্ষতস্থানে তো রাম লাগাতে হয়। এই কথা বলেই সাহিলের জখমে রাম ঢেলে দেয়। তখন আমরা দেখতে পাই সাহিলের মুখে ব্যথার ছাপ স্পষ্ট। সে বিরক্ত হয়ে কেঁপে ওঠে। অনিতা রাগে সুরে বলে, স্যাম এবার থামো, কি করছো তুমি? কিন্তু স্যাম ভান করে যেন কিছুই হয়নি। সে ইচ্ছাকৃতভাবে সাহিলকে বিরক্ত করছিল। এখন সে পুরোপুরি খেলা খেলছে এবং এটা তাকে আনন্দও দিচ্ছে। সে অনিতাকে জোর করে নাচতে উঠায়, তার উদ্দেশ্য সাহিলের সামনে ওকে জ্বালানো। আর ঠিক তখনই স্যাম সীমা ছাড়িয়ে যায়। নাচতে নাচতে হঠাৎ অনিতাকে জড়িয়ে ধরে চুমু খায় সাহিলের সামনে। সাহিল আর সহ্য করতে পারে না, কাউকে কিছু না বলে সে বেরিয়ে যায়। অনিতা খেয়ালই করে না কখন সাহিল চলে গেল। কিছুক্ষণ পর খেয়াল করে জিজ্ঞাসা করে, সাহিল কোথায় গেল? স্যাম হাসে, যেন কোনো খেলা সে জিতে গেছে। সে বলে, আমি তো বলেছিলাম 500 টাকার বাজি ছিল, ও আমাদের সহ্য করতে পারবে না। আর দেখো, সে চলে গেল। অনিতা কিছুক্ষণ থমকে যায়। পরদিন সকালে সাহিল তার টিমের সঙ্গে বাস্কেটবল কোর্টে ছিল। ম্যাচের প্রস্তুতি চলছে। তখন অপর দলের এক ছেলে অনিতাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। বলে, অনিতা তো গতকাল রাতে আমার স্বপ্নে এসেছিল। এরপর অশ্লীল কথা বলা শুরু করে। বাকি ছেলেরা হেসে ওঠে, মজা নেয়। কিন্তু এইসব কথা শুনে সাহিল আর সহ্য করতে পারে না। হঠাৎ করে সে তার বাস্কেটবলটা তুলে নেয় আর গোস্বায় সে ছেলেটির মুখে সোজা বলটি ছুঁড়ে মারে। সরাসরি আঘাত লাগে। ছেলেটা পড়ে যেতে যেতে কোনো মতে বাঁচে এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষমেশ সবার সাহায্যে তাদেরকে আলাদা করা হয়। এখন রাতের সময় সাহিল তার বন্ধুদের সঙ্গে আছে। ঠিক তখনই টিয়া এসে সরাসরি জিজ্ঞাসা করে, তুই সকালে কেন মারপিট করলি? সাহিল রেগে গিয়ে বলে, ও এরকম মেয়ে না যে বিয়ের আগে এসব করবে। রিয়া একটু শক্ত গলায় বলে, যদি করেও তাহলে তোমার কেন কষ্ট হচ্ছে? সাহিল এখনো দাঁতের দাঁত চেপে বলে, ও স্যামের সঙ্গে শোয় না, ও শুধু ক্যাজুয়াল রিলেশনশিপে আছে। এই কথা থেকেই পুরো গ্রুপ তাকে উস্কাতে থাকে। সবাই বলে, চল তবে দেখে নি। বিষয়টা বাজির পর্যায়ে পৌঁছে যায়। সাহিল হঠাৎ চুপচাপ দৌড়াতে শুরু করে, যেন নিজের বিশ্বাসকে প্রমাণ করতে যাচ্ছে অনিতা এমন মেয়ে নয়। সে অন্ধকারে ছুটতে ছুটতে পৌঁছে যায় অনিতার বাড়ির সামনে। ধীরে ধীরে উপরের জানালার দিকে উঠে দেখে, আর যা দেখে তাতেই সব ভেঙে পড়ে। অনিতা ও স্যাম দুজনেই পুরোপুরি অন্তরঙ্গ অবস্থায়। যে অনিতাকে নিয়ে সে এত ভেবেছিল, এত ভালোবাসতো, তাকেই সে দেখে এমন এক রূপে যা সে কখনো কল্পনাও করেনি। যে বিশ্বাস নিয়ে সে এতগুলো বন্ধুর সামনে দাঁড়িয়েছিল, সেই বিশ্বাস চোখের সামনে শেষ হয়ে যায়। এদিকে অনিতা টের পায় বাইরে কেউ দাঁড়িয়ে আছে। একটা মোমবাতি হাতে নিয়ে শুধু একটা কম্বল জড়িয়ে বাইরে আসে। সাহিল তখনও সেখানে দাঁড়িয়ে অন্ধকারে নীরব। অনিতা তার দিকে এগোতেই সাহিল নিজেকে লুকানোর চেষ্টা করে। তাড়াহুড়োয় অনিতার কম্বলটা সরে যায় আর সাহিল প্রথমবার অনিতাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে ফেলে। এক মুহূর্তের জন্য দুজনে মুখোমুখি হয়। অনিতা সেই অবস্থায়ও স্থির, শান্ত, আর সাহিল তার মুখের দিকে চেয়ে থাকে। এরপর সাহিল তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। পরদিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় টিয়া সাহিলকে থামিয়ে দেয়। সে সরাসরি জিজ্ঞাসা করে, তুই কি সত্যি ওর বাড়িতে গিয়েছিলি? সাহিল কোনো উত্তর দেয় না, শুধু তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। টিয়া বলে, পুরো স্কুলে সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে। কি হয়েছে তোর সাহিল? তুই কি ওকে ভালোবাসতে শুরু করেছিস? সাহিল এখনো কিছু বলে না, যেন তার নীরবতাই সব উত্তর দিয়ে যাচ্ছে। রিয়া তার চোখে তাকিয়ে থাকে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে পানি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সব বন্ধুরা অনিতার বাড়িতে রিহার্সালের জন্য একত্র হয়েছে। কিছুক্ষণ পর সাহিলও আসে, মুখে ক্লান্তি ও বিষণ্ণতা স্পষ্ট। স্যাম তাকে দেখে মুচকি হেসে খোঁচা দেয়, কি ব্যাপার,
আজ তো হিরো স্টাইলে এন্ট্রি দিলি না। সে হেসে চলে যায়, কিন্তু অনিতা সাহিলকে বলে, আমার তোমার সঙ্গে একা কথা বলতে হবে। সাহিল ও অনিতা পাশে এক জায়গায় আসে। সে সরাসরি জিজ্ঞাসা করে, গত রাতে আমার বাড়িতে তুমি কি করছিলে সাহিল? কি সাহস তোমার যে আমার বাড়িতে ঢুকে পড়ো? সাহিল চুপ, তার মাথার নিচু, লজ্জা আর অনুশোচনা তার চোখে স্পষ্ট। অনিতা বলে, বলো, আমি কি করব? তোমার মা বাবাকে বলবো, নাকি পুলিশে জানাবো, নাকি প্রিন্সিপালের কাছে যাব? সাহিল এখনো চুপ। অনিতা দাঁত চেপে গর্জে ওঠে, আমার মনে হয় না তুমি আর এই নাটকের অংশ থাকতে পারবে। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সাহিল চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, রাগে স্কুটি স্টার্ট করে দ্রুত সেখান থেকে চলে যায়। হতাশ সাহিল বাইরের বাগানের দোলনায় চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর তার চাচা সেখানে এসে তার পাশে বসেন। সাহিল চোখ নিচু করে বসে থাকে আর হঠাৎ লজ্জায় ভেঙে পড়ে চাচাকে জড়িয়ে ধরে। সে হাউমাউ করে কাঁদতে থাকে আর ক্ষমা চায়। চাচা ধীরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? একটু চুপ থেকে আবার জিজ্ঞাসা করেন, টিয়ার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে নাকি? সাহিল কিছুই বলে না, শুধু চাচার গলায় মুখ লুকিয়ে কাঁদতে থাকে। ওদিকে অনিতা খুব চিন্তিত, কারণ স্যাম রাত হলেও বাড়ি ফিরে আসেনি। ঠিক তখনই অনিতার ফোনে স্যামের নাম্বার থেকে থানা থেকে একটি কল আসে। তাকে থানায় যেতে বলা হয়। অনিতা যখন থানায় গিয়ে পৌঁছায়, দেখে তার স্টুডেন্ট সুইটি বসে আছে। ইন্সপেক্টর জানায়, সুইটি নিজেই অনিতার নাম দিয়েছে যেন তাকে ডাকা হয়। তিনি জানান, স্যাম সুইটিকে শহরের বাইরে এক পার্টিতে নিয়ে গিয়েছিল। এটা শুনে অনিতা ভিতর থেকে কেঁপে ওঠে। ইন্সপেক্টর বলেন, সে তো পালিয়ে গেছে রেড পড়ার সময়। এরপর সুইটিকে সতর্ক করে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে বেরিয়ে সুইটি কাঁদতে কাঁদতে জানায়, স্যাম আমাকে ডিনারে ডেকেছিল, তারপর জোর করে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে সে মদ্যপ অবস্থায় আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চেয়েছিল। ঠিক তখনই রেড পড়ে আর পুলিশ ধরে নিয়ে যায়। অনিতা এখনো স্তম্ভিত। সে যখন বাড়ির গেট অব্দি পৌঁছায়, দেখে স্যাম দাঁড়িয়ে আছে, পুরো মাতাল, যেন কিছুই হয়নি। অনিতা রাগে জিজ্ঞাসা করে, তুমি সুইটির সঙ্গে এটা কিভাবে করলে? সে তো মাত্র 16 বছর বয়সী। স্যাম নির্লজ্জভাবে বলে, সেই তো আমার পেছনে ঘুরে বেড়াতো, আমি কি করলাম? এই কথা শুনেই অনিতা তাকে এক থাপ্পড় মারে, কিন্তু তখন স্যামও উল্টা তাকে চড় মারে। পরদিন সকালে সাহিল বাগানে বসে থাকে। তার চাচা জিজ্ঞাসা করেন, তোর নাটক কেমন চলছে রে বাবা? সাহিল শান্তভাবে বলে, আমাকে বের করে দিয়েছে। চাচা কিছুক্ষণ তাকিয়ে হেসে বলে, এমন কোনো সরি নেই যা একটা ফুল দিয়ে ঠিক করা যায় না। এই ইঙ্গিত বুঝে সাহিল একটি ফুলের তোড়া নিয়ে অনিতার বাড়ি যায়। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে অনিতা মাথায় তুলো বেঁধে ঘুমিয়ে আছে, কারণ স্যামের থাপ্পড়ে তার কপালে আঘাত লেগেছে। সাহিল ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করেন। এরপর সাহিল তাকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়িতে ঢোকার সময় অনিতা হঠাৎ সাহিলকে জড়িয়ে ধরে। সে দীর্ঘক্ষণ কাঁদে, এরপর আস্তে করে থ্যাংক ইউ বলে এবং সাহিলের কপালে ছোট্ট একটি চুমু খায়। অনিতা ভেতরে চলে যায় আর সাহিলের মুখে একটা অদ্ভুত খুশির ছাপ দেখা যায়। সে স্কুটিতে চড়ে বেরিয়ে পড়ে। পথে তার বন্ধুদের সঙ্গে দেখা হয়। তারা তাকে ঠাট্টা করে, কি ব্যাপার ভাই, কখনো ও জানালার নিচে, কখনো সে তো স্কুটিতে, সিন কি চলছে? কিন্তু হঠাৎ তার চোখ পড়ে টিয়ার দিকে। সে অস্বস্তিতে পড়ে যায়, হাসি চাপা দিয়ে ফেলে। সাহিল নিজের ঘরের বিছানায় হেডফোন লাগিয়ে পড়ে থাকে। হঠাৎ টিয়া চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়ে। সে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তারপর আর নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে, ক্ষমা চায়, সাহিলের হাত ধরে, কিন্তু সাহিল কোনো প্রতিক্রিয়ায় দেখায় না। টিয়া ভেঙে পড়ে, অনেকক্ষণ কাঁদে এবং শেষমেশ হেরে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সাহিল আবার অনিতার বাড়িতে যায়। দেখে অনিতা এক সোফায় বসে চুপচাপ কাঁদছে। সে জানায়, স্যাম এখন সবার কাছে গিয়ে বলছে গত 5 বছর ছিল নাকি তার জীবনের সবচেয়ে খারাপ সময়, যা সে অনিতার সঙ্গে কাটিয়েছে। অনিতা সাহিলের কাঁধে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর আমরা দেখি সাহিল নিজের ঘর থেকে বিরিয়ানি নিয়ে যেতে থাকে অনিতার জন্য। তার মুখে প্রথমবার শান্তির ছাপ দেখা যায়, যেন কাউকে খুশি করতে চায়। কিন্তু সে দেখে অনিতা আর স্যাম আবার কথা বলছে, যেন কিছুই হয়নি। তার মন আবার ভেঙে যায়। তার চোখে রাগ আর কষ্ট ভরে ওঠে। অনিতার চোখ পড়ে জানালার দিকে, যেখানে সাহিল দাঁড়িয়েছিল, কিন্তু ততক্ষণে সাহিল রেগে গিয়ে বের হয়ে গেছে। সে বাইরে গিয়ে রাগে পুরো বিরিয়ানি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই পরদিন সকালে অনিতা সাহিলের বাবা ও চাচার সঙ্গে ব্রেকফাস্ট করছে। সাহিল তখন রুম থেকে বের হয়। অনিতা হালকা হাসি দিয়ে কাছে এসে বলে, হাই। তারপর তাকে নিয়ে বাইরে এক ক্যাফেতে যায়।
ক্যাফেতে অনিতা জিজ্ঞাসা করে, গতকাল রাতে তুমি আমার বাসায় কেন এসেছিলে? সাহিল অস্বীকার করে, কিন্তু অনিতা হালকা হেসে বলে, আমি তোমাকে দেখেছি। সাহিল তখন মেনে নেয়, হ্যাঁ আমি তোমার জন্য বিরিয়ানি এনেছিলাম। অনিতা জিজ্ঞাসা করে, তাহলে ভেতরে চলে এলে না কেন? তারপর সে একটু চুপ করে থেকে বলে, গতকাল সন্ধ্যায় আমার আর স্যামের ব্রেকআপ হয়ে গেছে। সাহিল কিছুই বলে না, কিন্তু তার চোখ মুখ সব বলে দেয়। সে নিজের খুশি লুকাতে চায়, কিন্তু তার মন যেন উঠতে শুরু করেছে। এরপর দেখা যায় সাহিল আর অনিতা অনেক বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করে। অনিতা সাহিলের বাড়িতে আসে, তার বাবা ও চাচার সঙ্গে মিশে যায়। দুজন একসঙ্গে জগিং করতে যায়, কথা বলে। এখন অনিতার হাসিতে আবার একটা উজ্জ্বলতা ফিরে এসেছে। হয়তো এই কারণেই, কারণ কেউ একজন আছে যে ওকে বোঝে, ওর খেয়াল রাখে। আজ সাহিলের জন্মদিন। বাইরে গার্ডেনে সবাই জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই সামনে থেকে অনিতা প্রবেশ করে, একটা সুন্দর ফুলেল ড্রেস পরে। পার্টির ভিড়েও সাহিলের চোখ শুধু অনিতার উপরেই থাকে। পার্টি শেষে অনিতা বাড়ি ফিরে যায়, কিন্তু সাহিল শান্ত থাকতে পারে না। পার্টি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সে নিজেই অনিতার বাসার দিকে রওনা হয়। অনিতা দরজা খুলে জিজ্ঞাসা করে, এত রাতে এখানে কি করছো? সাহিল একটু নিষ্পাপ মুখ নিয়ে বলে, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। সে সঙ্গে করে 2-3 বোতল ওয়াইনও নিয়ে আসে। তারা দুজন মিলে একটা ছোট্ট প্রাইভেট পার্টি শুরু করে। দুজন একসঙ্গে ওয়াইন খায়। সাহিল পুরো সময় অনিতাকে এক দৃষ্টিতে দেখে যায়। তারা দুজনেই নেশায় ডুবে যায়, একসঙ্গে নাচতে শুরু করে। নাচতে নাচতে অনেক কাছাকাছি চলে আসে। শেষমেশ তারা একে অপরকে চুমু খায়। এই সময়টা হয়ে ওঠে এক গভীর রোমান্টিক মুহূর্ত। অনিতাও প্রথমে সাড়া দেয়, কিন্তু কিছুক্ষণ পর হুঁশে ফিরে নিজেকে সামলায় এবং সাহিলকে বাড়ি থেকে বের করে দেয়। সাহিল বাড়ি ফিরে অস্থির হয়ে পড়ে। অনিতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে। রাগে আর কষ্টে সে রাতের বেলা আবার অনিতার বাসার দিকে ছুটে যায়, কিন্তু গিয়ে দরজার বেল বাজানোর সাহস পায় না। সে সিঁড়িতে বসে কাঁদতে থাকে। এরপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। অনিতার দরজা খুলে দেখে সাহিল বাইরে বসে আছে। সে রেগে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সাহিল বলে, তুমি কাল রাতে আমাকে থামালে কেন? অনিতা বলে, আমার প্রেমিক হওয়ার চেষ্টা একদম করো না। তারপর দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। সাহিল তবুও বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার অনিতা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। সাহিল বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। তার বাবা ও চাচা জিজ্ঞাসা করে, কি হয়েছে? তার বন্ধুরা এসে তার বাবা চাচাকে বলে, সাহিল তার টিচার অনিতাকে ভালোবাসে। উল্টো তার বাবা ও চাচার সংকোচ নিয়ে অনিতার বাসায় যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে, আপনি আর সাহিল কি একে অপরকে ভালোবাসেন? অনিতা তাদের চোখে চোখ রাখতে পারে না। এরপর দেখা যায় অনিতা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে জানায় যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে, আর হয়তো কখনো ফিরে আসবে না। সাহিল এই কথা জানতে পারলে রাগে ও আতঙ্কে অনিতার বাসায় দৌড়ে যায়। অনিতা তাকে দেখে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। সাহিল কাঁদতে কাঁদতে বলে, তুমি প্লিজ থাকো, আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে গেলে আমি মরে যাব। অনিতাও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে, বলতে থাকে, আমাদের মধ্যে যা হচ্ছে সেটা ভুল। তারা দুজনে ফুপিয়ে কাঁদে। এরপর সাহিল তার পিছু পিছু ঘরে ঢোকে। তারা আবার একে অপরকে চুমু খায় এবং আগের সেই অসমাপ্ত শারীরিক সম্পর্ক সম্পূর্ণ হয়। সাহিল যেন অনিতাকে পেয়ে নিজেকে সম্পূর্ণ অনুভব করে। পরে অনিতা বলে, এবার আমাকে যেতে হবে। সে চোখে চোখ রাখতে পারে না। সাহিল চুপচাপ সেখান থেকে চলে যায়। অনিতা চিরতরে পঞ্চগণী ছেড়ে দেয়। সাহিল তার ঘরে গিয়ে দেখতে পায় একটি ফুল, একটি খাম ও একটি স্কার্ফ। সব দেখে সে কেঁদে ফেলে। সময় পেরিয়ে যায়। সাহিল আবার বন্ধুদের সঙ্গে মিশে যায়। সবাই আবার আগের মতোই হাসি ঠাট্টায় ব্যস্ত। কেউ অনিতার অ্যাক্টিং করে তাকে নিয়ে মজা করে, কিন্তু এবার সাহিল সেগুলোকে আর মনের কষ্টে নেয় না। এবার সে ফ্রেন্ডলি ও অনেক বেশি মজবুত। এবং এখানেই শেষ হয় নাশা সিনেমার গল্প। এই সিনেমার সহজ সরল বার্তা হলো, ভালোবাসা আর পজেসিভ অবসেশন এক নয়। কাউকে আইডল বানানো, তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ভালোবাসা নয়, তা একতরফা পাগলামো। ভালোবাসা তখনই সুন্দর যখন তা বোঝাপড়ার সঙ্গে হয়, না হলে তা এক ধরনের নেশা হয়ে যায়, যা নিজেকেই হারিয়ে দেয়। এই ছিল নাশা মুভির গল্পের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।